বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, চাকরি বাকরি, স্কলারশিপ, হ্যানা তেনা, রেশন সব বন্ধ হয়ে যাবে। সিএ সার্টিফিকেট বিতরণ এটা মূলত অনলাইনে হয়, ভার্চুয়ালি অনেকে যুক্ত আছেন, অ্যাকচুয়ালি আপনারা আছেন। কিছু জনের হাতে আমরা প্রতিলিপি তুলেও দেব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে শুধুমাত্র এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান তখন ৭১-এর আগের দলিল আনতে বলা হয়। সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে, তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব ১৯৪৫ সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে। এবং যারা বিভীষিকাময় দেশভাগ ৪৭, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। ২০১৯ সালে ঠাকুরনগরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি সভাতে এসেছিলেন। তিনি বলেছিলেন, জনতা জনার্দন যদি আমাকে আনে আমি সিএ আইন আনব। লড়াইটা কবেকার দেখুন, ৪৫-এর দাবি, ৪৭-এ দেশ স্বাধীন। কত লম্বা লড়াই। অনেকে অধৈর্য হয়ে যান আপনারা, ভোটার তালিকায় নামটা কোথায় গেল, আমার এটা হচ্ছে না, এসসি সার্টিফিকেটটা তো এখনো পেলাম না। কিন্তু আপনারা যদি একটু অতীত মন্থন করেন, কত লম্বা লড়াই কেউ ভাবেনি। অনেকে এসেছে, অনেকে গেছে। যিনি ১৯-এ কথা দিয়েছিলেন তিনি কিন্তু জেতার পরেই লোকসভার দুটো আপনার কক্ষেই পাস করিয়ে দেন। এবং এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই, তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন। তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা ১৯ সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি। হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত, তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছিছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। লম্বা তালিকা, আমি পড়তে শুরু করলে ৪০ মিনিট লাগবে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে
উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছু জন পেয়েওছেন। এভাবে তো হয় না, সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 2024 সালে তারপরে মাঝখানে বলা হলো যে আইন তো হয়েছে, কার্যকর তো হচ্ছে না। বলা হলো প্রধানমন্ত্রী এবং আমরা জুমলা, মানে মিথ্যা প্রচার করি, হিন্দিতে জুমলা বলে, বাংলায় মিথ্যা। অনেকে বিভ্রান্ত হলেন, হ্যাঁ সত্যি তাই তো, 19-এর আইন 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, কার্যকর হয় না কেন? প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রী একবার এসেছিলেন, ওখানে আমি সঙ্গে ছিলাম ঠাকুরনগরে। তিনি বলেছেন কোভিডের জন্য করতে পারিনি, 20, 21, 2 সাল কোভিড ছিল, ভ্যাকসিনেশন চলছিল, বলে এগুলো কমপ্লিট হয়ে যাক, করে দেবো। রুল মানে আইনের পরে রুল বের করতে হয়। ঠিক 2024 সালে 6 মার্চ ভারতের স্বরাষ্ট্র দপ্তর রুল জারি করে দিল। রুল জারি যেই হয়ে গেল, তখন আগে যারা পশ্চিমবঙ্গে শাসক ছিলেন, যারা সিএ এর বিরোধিতা করেছেন, সিএ কে এনআরসি বলেছেন, মুসলিমদের ভুল বুঝিয়ে খেপিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, সেই তারাই বলল একদম অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে কি হবে? আপনি চাকরি করেন, চাকরি যাবে। আপনি পেনশন পান, পেনশন বন্ধ হবে। আপনি রেশন পান, রেশন বন্ধ হবে। আপনি ভাতা পান, ভাতা বন্ধ হবে। আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়া বন্ধ হবে। তখন আপনাদের মধ্যে একটা বড় অংশ ভাবলো সরকার বাহাদুর বলছেন, তাই আমরা আবেদন করব না। আমরা যত বলি আবেদন করুন, বলছে না আবেদন করব না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, চাকরি বাকরি, স্কলারশিপ, হ্যানা তেনা, রেশন সব বন্ধ হয়ে যাবে। সরকার যখন বলে, তোর মানুষ সাধারণ ভাবে বিরোধীদের কথা শোনে না, সরকারের কথা শোনে, মুখ্যমন্ত্রীর কথা শোনে। তা শুনলো, আবেদন টাবেদন খুব কম সংখ্যায় হলো। যেই ভোটার তালিকার এসআইআর শুরু হলো, তখন উনারাই মুখে না বললেও ভিতরে ভিতরে বললেন, রানাঘাট, বনগাঁ, বারাসাতে আবেদন করে দেন, আবেদন করে দেন, আবেদন করে দেন, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এ তো একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে এত বড় অধিকার, এই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। ভারতবর্ষের সব রাজ্যে, গুজরাটে, রাজস্থানে, সেখানে ভারত সরকার রাজ্যকে দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা দ্রুত হিয়ারিং করে নিষ্পত্তি করছে। এখানে আগের সরকার বিরোধ করেছে, তারা চায়ওনি, ন্যায়ওনি, ভারত সরকার দেয়ওনি। তা আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966, এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। আমরা আজকে সার্টিফিকেট দেব অনেককে, এবং এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930, তারপরে অন্যান্য জেলা আছে। আমি আর সময় নষ্ট করছি না সবটা বলে। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন, এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল, ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। দ্বিতীয় হচ্ছে
2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশি হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। কোথাও কাউকে পুলিশ হয়রানি করছে না, করবেও না। আর দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে হাই লেভেল টিম পশ্চিমবঙ্গে 3 সপ্তাহ ছিলেন। অনেকগুলো পয়েন্টে আলোচনার সাথে সাথে সীমান্ত সুরক্ষা সহ তারা আমাদের বলেছেন। গতকাল আমি স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় ফোন করেছিলাম যে আমরা কতদিনের মধ্যে গুজরাট, রাজস্থানের মতো আমাদের হাতে পেয়ে যাব, পশ্চিমবঙ্গ সরকারের হাতে। অর্থাৎ আমরা ডিএম সাহেবদের দিয়ে বা ডিএম ম্যাডামদের দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে পারবো, অতি দ্রুততার সঙ্গে। উনি আমাকে টেন্টেটিভ বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়ে গেলে আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরো সরলীকরণের ব্যবস্থা হবে এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন, এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন সেই শুভেন্দু অধিকারীর। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে জয় হরিবোল মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম।